আসসালামু আলাইকুম বন্ধুরা, আমি আওয়াল আপনাদের সবাইকে জানাচ্ছি আওয়াল ক্রিয়েটিভ চ্যানেলের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন। তার সাথে স্বাগতম জানাচ্ছি আজকে নতুন টিউটোরিয়ালে। বন্ধুরা, আজকে টিউটোরিয়ালের বিষয় হচ্ছে কিভাবে আমরা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র 5 সেকেন্ডে রিমুভ করতে পারি। হ্যাঁ বন্ধুরা, আপনারা ঠিকই শুনেছেন। আজকে যে টিপসটি আমি আপনাদের দেখাবো সেই টিপসটির মাধ্যমে আপনারা যে কোনো ছবির ব্যাকগ্রাউন্ড মাত্র 5 সেকেন্ডের মধ্যে রিমুভ করতে পারবেন। সাধারণত ছবির ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য আমরা যে সফটওয়্যারগুলো ইউজ করি, যেমন ফটোশপ, অ্যাডোবি ইলাস্ট্রেটর, এগুলো খুবই কমপ্লিকেটেড সফটওয়্যার। এগুলোতে কাজ করতে গেলে আমার অনেক সময় ব্যয় হয় এবং আমরা প্রপারলি ভাবে ব্যাকগ্রাউন্ড রিমুভ করতে পারি না। কিন্তু আজকে যে টিপসটির মাধ্যমে আমি আপনাদের শেখাবো, সেই টিপসটির মাধ্যমে আপনাদের যে কোনো ছবি ব্যাকগ্রাউন্ড এবং প্রপারলি ভাবে রিমুভ করতে পারবেন। তো সেটি দেখার জন্য আমাদের চলে যেতে হবে সরাসরি কম্পিউটার স্ক্রিনে। তো কম্পিউটার স্ক্রিনে যাওয়ার আগে বন্ধুরা, আপনাদের কাছে আমার একটা রিকোয়েস্ট, যারা এখন পর্যন্ত আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন প্লিজ এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন আপনাদের আমার পক্ষ থেকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তো চলুন সরাসরি আমরা কম্পিউটার স্ক্রিনে যাওয়া যাক। তো বন্ধুরা, আমরা চলে আসলাম সরাসরি কম্পিউটার স্ক্রিনে। এখন আমাদের যে কাজটি করতে হবে, আমাদের যে কোনো একটি ব্রাউজার ওপেন করতে হবে। তো আপনি আপনার ডেস্কটপে যে ব্রাউজারগুলো আছে সেই ব্রাউজারগুলো ওপেন করবেন। তো আমি এখান থেকে আমার ইউসি ব্রাউজারটি ওপেন করলাম। ইউসি ব্রাউজার ওপেন করার পর আমাদের এখানে একটা নিউ ট্যাব নিতে হবে। তো নিউ ট্যাব নিলাম। এখানে এখন আমি একটা লিঙ্ক দেবো, সেই লিঙ্কটি আপনারা এখানে দিবেন। এই লিঙ্কটি আমি আমার এই ভিডিওর নিচে ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেখান থেকে আপনারা কপি করে এর পেস্ট করে দিবেন। তো এই লিঙ্কটি লেখার পর আপনারা যে কাজটি করবেন, এন্টার বাটনে ক্লিক করবেন অথবা গো বাটনে ক্লিক করবেন। গো বাটনে ক্লিক করার সাথে সাথে আমাদের এরকম একটি ইন্টারফেস বা উইন্ডোজ একটা আসবে। তো এই উইন্ডোজটা আসার পর আমাদের যে কাজটি করতে হবে, এখানে দেখেন একটা অপশন দেওয়া আছে সিলেক্ট এ ফটো, এই অপশনটাতে ক্লিক করতে হবে। তো এই অপশনটাতে ক্লিক করলে আমাদের যে ছবিগুলো আছে এখান থেকে সেই ছবিগুলো সিলেক্ট করে দিতে হবে। তো এখান থেকে আমি আমার এই ছবিটি সিলেক্ট করে দিচ্ছি। তো দেখুন এই ছবিটি আমি এখানে আপনাদেরকে ওপেন করে দেখাই। তো দেখেন এখানে আমাদের ছবিটির ব্যাকগ্রাউন্ড কেমন দেওয়া আছে। তো এই ব্যাকগ্রাউন্ডটা এখন আমি রিমুভ করব। তো দেখেন কীভাবে করি। তো এই ছবিটি আমি এখানে সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে যদি আমি ওপেন বাটনে ক্লিক করি, তো ওপেন বাটনে ক্লিক করার পর এখানে একটু সময় নেবে এবং এখানে দেখেন ছবিটি আমাদের কিন্তু আপলোড হচ্ছে। 14% 17% হয়ে গেছে। দেখবেন যে হাইস্ট 7 সেকেন্ড লাগবে, হয়তো বা সর্বোচ্চ 7 সেকেন্ড লাগে, এর বেশি কিন্তু লাগবে না, 5 সেকেন্ডের মধ্যে হয়ে যায়। তো দেখেন 80%, 83%, 90% এবং 100% হয়ে গেছে। তো দেখেন ছবিটা আমাদের এখন কি আসে। তো এখানে দেখাচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। তো উপরে দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ। দেখি আমরা কি দেখায় আমাদের ছবিটা। এটা দেখেন আমাদের অরিজিনাল ইমেজটা দেখাচ্ছে, যেটা আমি আপনাদের আমার ডেস্কটপে ভিউ করে দেখালাম। সেই ছবিটা হচ্ছে আমাদের এটা, এবং নিচে দেখেন ওই ছবিটাই, উপরের ছবিটা এটা হচ্ছে আমাদের দেখেন ইমেজ উইদাউট ব্যাকগ্রাউন্ড, অর্থাৎ এই যে ব্যাকগ্রাউন্ডটা ছিল সেই ব্যাকগ্রাউন্ডটা দেখেন একদম প্রপারলি কিভাবে রিমুভ করে দিছে আমাদেরকে। তো দেখেন বন্ধুরা, কত সহজ একটি অ্যাপস বা সাইট। এই সাইটটির মাধ্যমে যে কোনো ছবি আপনারা মাত্র 5 সেকেন্ডে রিমুভ করতে পারেন ব্যাকগ্রাউন্ড, এবং এই ছবিটি আপনি এখন এখান থেকে ডাউনলোড করে পিএনজি ফরম্যাটে যে কোনো জায়গায় ব্যবহার করতে পারেন। তো এখানে আমি ডাউনলোড অপশনে ক্লিক করলাম। এখন যদি সেভ করি, তো দেখেন ফাইলটি আমার কিন্তু ডাউনলোড হচ্ছে। তো আমি এটাকে আপনাদের এখন ওপেন করে দেখাবো। তো দেখেন ফাইলটি আমার ডাউনলোড হয়ে গেছে। এটা যদি আমি এখন ওপেন বাটনে ক্লিক করি এখান থেকে, তো এখানে আমি ওপেন বাটনে ক্লিক করলাম। তো এখানে ওপেন হচ্ছে না, তো ভিউ যাই। তো দেখেন এখানে আমি ফাইলটা এখন এই ছবিটা যে আমরা ওখান থেকে ডাউনলোড দিলাম, এটা হচ্ছে সেই ছবিটি। তো এই ছবিটি আমি দুইবার ক্লিক করলে এখন ওপেন করতেছি। দেখেন ছবিটা কিন্তু আমাদের প্রপারলি ডাউনলোড হয়ে গেছে পিএনজি ফরম্যাটে। তো এই ছবিটা এখন আপনি যে কোনো জায়গায় আপনার ব্যবহার করতে পারেন। সাধারণত আমরা ইউটিউবে ভিডিও আপলোড করার পর সেই ভিডিওর কাস্টম থাম্বনেল তৈরি করার জন্য আমাদের যে পিএনজি যে ফরম্যাট ছবি দরকার, সেই ছবিগুলো কিন্তু আমরা এখান থেকে খুব সহজেই ব্যবহার করতে পারি, অথবা আপনি যে কোনো ছবি এখান থেকে ব্যাকগ্রাউন্ড রিমুভ করে সেটা কাস্টমাইজও করতে পারেন। তো দেখেন এটা আমরা পিএনজি ফরম্যাট ডাউনলোড দিলাম। আমরা যদি চাই এই ছবির এখন ব্যাকগ্রাউন্ড ব্যবহার করব, তো এই সাইটের কিছু ব্যাকগ্রাউন্ড দেওয়া আছে। তো এখান থেকে যে কাজটি করতে হবে, আমাদের এই যে ইড যে অপশনটি আছে, এখানে দেখেন ইড ডাউনলোডের নিচে একটা অপশন দেওয়া আছে ইড, এই ইড অপশনেতে ক্লিক করতে হবে। ইড অপশনে ক্লিক করলে আমাদের ব্যাকগ্রাউন্ড রিমুভ যে ছবিটা আছে সেই ছবিটি এখানে শো করাবে এবং পাশে কিছু অপশন দেখাবে। তো এখান থেকে আমি আপনাদের এখন এর ব্যাকগ্রাউন্ডটি অন্য ছবি কীভাবে সেট করতে পারি সেই অপশনটি দেখাবো। তো সেই কাজটি করার জন্য আমরা দেখুন দুইটি, যদি আপনি এক কালার ব্যবহার করতে চান তাহলে এখানে কালার অপশনে ক্লিক করবেন। কালার অপশনে ক্লিক করাবেন, এখানে আপনি বিভিন্ন ধরনের কালার পাবেন। যে কালারটি এখানে সিলেক্ট করে দেবেন সেই কালারটি আপনার এখানে চলে যাবে এবং সেই কালারটি আপনি এখানে ব্যবহার করতে পারেন। তো এখান থেকে আমি একটি কালার সিলেক্ট করে দিচ্ছি। আচ্ছা, এই কালারটি সিলেক্ট করে দিলাম। এটা যদি দেওয়ার পরে আমরা যেখানে ওকে বাটনে ক্লিক করি, তাহলে এখানে দেখেন ছবিটি আমাদের সেভ করার জন্য একটা অপশন দিয়ে দিয়েছি। তো এখানে যদি আমি সেভ করি, তাই আবার এটা ডাউনলোডের একটা অপশন দেবে। এখান থেকে ডাউনলোড করে নিলে আমরা ছবিটি যে কোনো জায়গায় ব্যবহার করতে পারবো, অথবা এই ছবিটাতে আমরা অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবো। যেমন এখানে ফটো অপশন আছে, এই ফটো অপশনে ক্লিক করলে এই সাইডে অটোমেটিক্যালি কিছু ইমেজ দেওয়া আছে, সেই ইমেজগুলো আমরা এখানে ব্যাকগ্রাউন্ড হিসেবে ব্যবহার করতে পারি। তো দেখেন প্রথম যে ইমেজটি আছে এটা যদি আমি সিলেক্ট করে দিই, দেখেন ইমেজটি কিন্তু আমরা চলে আসছে এবং এটা ব্যাকগ্রাউন্ড হিসেবে এখানে ব্যবহৃত হয়ে গেছে। তো এটা যদি সিলেক্ট করে দিই, এখানে অনেক ধরনের আপনি ইমেজ পাবেন, সে আপনার পছন্দ যেটা সেটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিয়ে এর ব্যাকগ্রাউন্ডটা খুব সহজে চেঞ্জ করে দিতে পারেন। ঠিক আছে, এটা আপনার পছন্দ অনুযায়ী যেটা আপনার ভালো লাগে।
তো এটা হচ্ছে আমাদের এই সাইডের কাজ। তো আপনার যদি ডেস্কটপে কোনো ছবি থাকে, আপনি যদি চান সে ডেস্কটপের ছবিটা এখানে রিমুভ করে দিবেন, সেটা করে দিতে পারেন। দেখেন আমি এই ছবিটা এখানে দিলাম, এখন আমি যে এখানটা থেকে এই ছবিটা যদি ডাউনলোড করে নিতে চাই, তো আমি এখানে ওকে বাটনে ক্লিক করব, ছবিটা এখান থেকে সিলেক্ট করে দিয়ে ওকে বাটনে ক্লিক করব। ওকে বাটনে ক্লিক করার পর এখান থেকে যদি আমি এখন এটা দেখেন, এটা জুমটা ব্লারটা আপনি বাড়াইতে পারেন, কমাইতে পারেন, এখান থেকে ব্লার করে দিতে পারেন। দেখেন ইমেজটা আপনি এখান থেকে ব্যাকগ্রাউন্ডটা যাচ্ছে, এটা ব্লারটা এখান থেকে বাড়া দিতে পারেন, কমাই দিতে, এইভাবে ব্লার ইমেজ করে দিতে পারেন। ব্লার ইমেজ করেও আপনি ব্যবহার করতে পারেন, আর নট ব্লার করেও ব্যবহার করতে পারেন। তো আমি একটু ব্লার করে দিচ্ছি, একটু ব্লার করে দিলে এখন যদি আমি এখানে সেভ বাটনে ক্লিক করি, আবার আমার ডাউনলোড জন্য একটা অপশন দেবে, এখান থেকে আমি ডাউনলোড করে নিয়ে সেই ছবিটা এখন কিন্তু ব্যবহার করতে পারবো। ঠিক আছে বন্ধুরা, তারপরে যে অপশনটি আছে আমাদের এখানে দেখেন আরেকটি অপশন আছে। তো বন্ধুরা এই ছিল আজকের টিউটোরিয়াল। আশা করি আপনাদের টিউটোরিয়াল ভালো লেগেছে। যদি টিউটোরিয়াল ভালো লেগে থাকে তো ভিডিওটিতে এখন একটা লাইক করুন, কমেন্ট করে জানান কেমন হয়েছে। আর পরবর্তী আপডেট সবার আগে পাওয়ার জন্য যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, প্লিজ এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবার পরবর্তীতে একটা নতুন টিউটোরিয়ালে। আল্লাহ হাফেজ।